বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া ইউরোপের একটি উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে বর্তমানে অনেক বাংলাদেশি কাজ করছেন। এদের বেশিরভাগই কিন্তু অবৈধ। বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। আর স্লোভেনিয়া যাওয়ার সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো আপনি শুরুতেই 2 বছর টিআরসি কার্ড হাতে নিয়ে তারপর যাবেন স্লোভেনিয়ায়। সুতরাং এখনও যারা স্লোভেনিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে বর্তমানে সেখানে কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় এসব কাজ করলে আপনি বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা কি পেতে পারেন। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায়। এখন যেটি জানা বিষয় সেটি হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে। তবে আপনার শুরুতেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেই সাথে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এবং ছবি অবশ্যই লাগবে। এসব হলে আপনি আবেদন করতে পারবেন স্লোভেনিয়া। স্লোভেনিয়া যেতে আপনার খরচ কি হবে সে বিষয়ে বিস্তারিত জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। আমাদের অফিসে আসতে চাইলে গুগলে যদি ভিসা প্রফেসর লিখে সার্চ করেন তাহলে আমাদের ঠিকানা এবং গুগল লোকেশন আপনি পেয়ে যাবেন এবং সেটি ফলো করে কিন্তু চলে আসতে পারেন এখানে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন
সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়া যারা ফাইল জমা দিবেন কিংবা আমাদের সাথে দেখা করতে চান, বিশেষ করে আমার সাথে, তাহলে আসতে হবে সকাল 10টা থেকে 2টার মধ্যে। তো দর্শক, আশা করি আপনারা সমস্ত তথ্য পেয়ে গেছেন স্লোভেনিয়া নিয়ে। আপনাদের সবার স্লোভেনিয়া যাত্রা শুভ হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।